হ্যালো, গুড মর্নিং সবাইকে। কেমন আছে সবাই? এখন দেখো ঘড়িতে সবে 6টা 5। আমি উঠেছি ঋষি স্কুলে যাবে। ঋষির জন্য একটু ব্রেকফাস্ট বানাবো। তো তোমাদের বাইরেটা দেখাই কীভাবে অন্ধকার হয়ে আছে। আর ওর ব্রেকফাস্টে আজকে বানিয়ে দেবো ধোসা। তো চলো একটু ধোসা একটু চিকেন দিয়ে দেবো। জুতো কোথায়? ঠিক আছে, পুরো ক্লাস নোটগুলো লিখে নিয়ে আসবি ঋষি। এ নাও। এখন চা খাবো, যেহেতু সকালবেলা চা খাইনি আজকে। ঋষি চলে যাওয়ার পরই শুয়ে পড়েছি। কালকে ভীষণ টায়ার্ড ছিলাম। তারপর ঋষভও ঠিকমতো ঘুমায়নি, অনেক লেটে ঘুমিয়েছে। তারপর অত সকালে উঠতে হয়, পারছিলাম না, ওই জন্য আজকে চা খাইনি। এখন এই চাটা খাবো। বাবাই, হ্যাঁ জল দাঁড়াও, বাবাইকে জল দিয়ে আসি। रेगुलेटर के अंदर एक वाशर चेंज करना। ठीक है। सभी का चेंज करता है, उसका वाशर नहीं है ना, तो वाशर नहीं होगा तो लीकेज नहीं आता। तो शुरू की ताजी चले আসা হলো ওদের আমাদের পাশে। বাড়িতে সবার জন্য ভাই রাতের বেলা বানিয়েছিল অন্ধ্র স্টাইলে চিকেন। খেতে খুব সুন্দর হয়েছিল। আর পাশাপাশি বাবাইকে একটা কাজ দিয়েছিলাম যে তুমি চিতই পিঠের জন্য, যেহেতু দুধ চিতই পিঠে হবে, তুমি দুধটা একটু ভালো করে বয়েল করে চিনি টিনিগুলো মেজারমেন্ট করে দাও, কারণ ওই সময় ঋষভকে খাওয়া খারাপ হয়নি, টেস্ট ভালোই হয়েছে। এই যে কালো কালোগুলো দেখা যাচ্ছে না, এগুলো এলাচ দানা কিন্তু। আর এই পিঠেতে একটু কালো কালো থাকবে, যেহেতু মাটির পাত্রে করা হয়, তলাটা একটু পোড়া পোড়া হয়ে যায়। কেউই তো খাবে না বলছে। আর ঋষি একটু খাবে, ঋষি বলছে আমি কি বললাম। তো আমি একটু টেস্ট করি। ভাই তো কোনো মিষ্টি জিনিস খায় না, বাবাই তো বলছে এখন খাবে না। বাবাই একটু টেস্ট করো না বাবাই। তো চলো খেয়ে দেখি কেমন হয়েছে। আর ধ্যান, তুমি খাবে? বসে থাকতেই যা দেরি, এই যে চলে এসছে আর একজন ঘুম থেকে উঠে বসে পড়েছে বসে পড়েছে। শুনতে পাখি, ও দাঁত পুলি গিয়ে বুলো তার। ঠিক আছে, চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।